এবার বিজেপির পঞ্চায়েত প্রধানের দুর্নীতি এবং দাদাগিরির ঘটনা প্রকাশ্যে এলো। হুগলির খানাকুলে বাঁশের সেতু করতে হলে ফ্রিতে দিতে হবে ফেরিঘাটের শেয়ার, আর তা না হলে হবে না নতুন সেতুর কাজ। আপাতত প্রধানের হুমকিতে বন্ধ নতুন সেতু তৈরির কাজ, যার জেরে নদী পারাপারের চরম সমস্যায় সাধারণ মানুষ। এই ঘটনায় প্রশাসনের দ্বারস্থ ফেরিঘাট কর্তৃপক্ষ, যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত প্রধান। তবে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। হুগলির আরামবাগ মহকুমার খানাকুল, এই খানাকুলের ওপর দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ। স্বাভাবিকভাবেই এই খানাকুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সাধারণ মানুষকে পারাপার করতে হয় নদী, আর সেই নদী পারাপারের জন্য থাকে ফেরিঘাট পরিষেবা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অথবা জেলা পরিষদের মাধ্যমে টেন্ডার করে দেওয়া হয় এই পরিষেবার দায়িত্ব। তারাই নির্দিষ্ট ধার্য করার টাকা নিয়ে বর্ষায় নৌকায় আর বাকি সময় অস্থায়ী সেতু তৈরি করে পারাপার করানো হয় সাধারণ মানুষকে। সেই রকমই মুন্ডেশ্বরী নদীর ওপর একটা ফেরিঘাটের পরিষেবা দীর্ঘদিন ধরেই চলে আসছে খানাকুলের ২ নম্বর ব্লকের নতিবপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাধারণ মানুষের খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ এই ফেরিঘাট, আর এই ফেরিঘাট দিয়েই খুব সহজে পার হয়ে সহজেই হুগলি জেলার খানাকুল থেকে হাওড়া জেলার এক প্রান্তে পৌঁছে যাওয়া যায়। অভিযোগ, নতুন পঞ্চায়েত গঠনের পর বিজেপি দখল নেয় নতিবপুর ২ নম্বর পঞ্চায়েত, আর তারপরই এই সেতু তৈরিতে বাধা দেন খোদ বিজেপি প্রধান সুভাষ হাজরা। ফেরিঘাট কর্তৃপক্ষের অভিযোগ, ১ মাস আগেই সেতু তৈরির কাজ শুরু করা হয়েছিল। সেই সময় হঠাৎই প্রধান তার দলবল নিয়ে সেখানে হাজির হন। বলা হয় ওই ফেরিঘাটের শেয়ার দিতে হবে তাদের, তাও আবার ফ্রিতে। প্রধানের সেই প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে বন্ধ করে দেওয়া হয় সেতু তৈরির কাজ। শোনাই আপনাদের কি বলছেন বিজেপির প্রধান সুভাষ হাজরা, শুনুন। আমার নামে যেটা মিথ্যা অভিযোগ করছে, পোল বন্ধ করার কিছু নেই। হঠাৎ বন্যার সময় আমরা মানুষের পরিষেবাটা দিয়েছি। আমি নিজের পয়সা খরচা করে একটা নদীতে আমরা বোট চালিয়েছি। অতএব যখন জল মরে যায় তখন ওখানে ব্রিজ তৈরি করতে আসে একজন, পোল মালিক নয়, একজন অন্য ওদেরই কেউ। আচ্ছা, আমি সেই সময় যাই যে এখানে কি হচ্ছে, যে বলছে এরকম ব্রিজ হচ্ছে। আমি বলছি ব্রিজ হচ্ছে কী রকম ব্রিজ হচ্ছে? আমরা যেহেতু অঞ্চলে আছি জিতে, তাহলে হচ্ছে আমাদেরকে তো জানা একবার বলতে হয় যে এটা কিসে ব্রিজ হবে, বা আমরা ডাকে আছি আমরা করছি। সেই হিসাবে বললাম যে ঠিক আছে ব্রিজ করছেন করুন, কিন্তু খুঁটিগুলো যেন কাঠের দাও। কেননা আমরা পোলেতে যা শুনে যতদূর শুনেছি টোটো উল্টে পড়ে গেছে, এমনকি প্রেগনেন্ট মহিলাও ওখান দিয়ে পড়ে গেছে। সেই হিসাবে আমি পরিষেবা মানুষের দেওয়ার জন্যই আমি এই বার্তা নিয়ে ওদের কাছে গেছিলাম। তাই জন্য আমার জন্য মিথ্যা অভিযোগ করছে, বিপজ্জনক মানুষ যাতে পারাপার না করে সেই জন্যই আমি বলেছিলাম ওদেরকে যে খুঁটিগুলো যেন অবশ্যই কাঠের দেওয়া হয়। কিন্তু ওরা আরেকটা অভিযোগ করছে যে ক্ষেত্রে ওই যে টেন্ডার করা হয়েছে বা ব্রিজটা, সেই টেন্ডারে নাকি আপনি 50% ফ্রিতে আপনি চেয়েছেন। দেখুন, আমি পোল মালিক, আমাদের যে থানার বড়বাবু ওনার সাথেও পোল মালিক আমার সাথে নিয়ে আলোচনা হয়েছিল। এইসব কোনো বিষয়ে ওরা পোলে এখন যারা শেয়ার ছিল, ওরা পোলের শেয়ারে কেউ আসতে চায়নি। মানে এখন আমরা যেহেতু পঞ্চায়েতে আছি, এবার মিথ্যা অভিযোগ নানা রকম দিচ্ছে। আমরা ওদের পোল ডাকাচ্ছে, আমরা কেন বলতে যাব? আমরা একটাই বলেছি যে পোলটা একটু ভালো শক্ত করতে, যাতে আমাদের কোনো পরিষেবা কিছু আমাদের অঞ্চলে কিছু দায়ী হলে তো আমাদের আর কি ধরবে না, পোল মালিককে তো ধরবে না। সেই হিসাবে ওরা আমাদের মিথ্যা অভিযোগগুলো করছে এখন। আপনি কি চাইছেন, শক্ত পাকাপোক্ত? হ্যাঁ, আমি অবশ্যই চাইবো যারা পোল ডাকটা নিয়েছে যেন খুঁটিগুলো শক্ত দিয়ে পোল মানুষের যাতায়াতটা যেন ভালো করে দেয়, আমি এটাই চাই। কিন্তু এই এতদিন ধরে ব্রিজটা আটকে রয়েছে, মানুষ বিভিন্ন সময় যে রোগী, অ্যাম্বুলেন্স বা সাধারণ মানুষ 4 চাকা নিয়ে পারাপার করে, সেটা কিন্তু পাচ্ছেন না। দেখুন, আটকে রয়েছে, আপনারা ভালো করে খোঁজ নেবেন। আমার কাছে যতদূর খবর আছে ওদেরকে 3 বছর ডাক দেওয়া হয়েছে। ওরা যতদূর শুনে আগের বছরে 1 বছরে ডাক দিয়ে পয়সা দিয়ে দিয়েছে। এই বছরের যে পোল করতে আসছে নাকি এই বছরে পয়সা জমাই করে না। এখনও আমাদের এসডিও ম্যাডাম আর আসছিল কালকে আসছিল, কিন্তু বলে ওরা সামনেই বলেছে, পোল মালিক ছিল যে ওরা পোল নেবে না, এরকম একটা বার্তা দিয়েছে। দেখা যাক, ডাক হবে বলছে নতুন করে। সেই নতুন করে ওরা ফেরত দিতে চাইছে এই কারণে যে ওদের লস হচ্ছে, তো আপনি আপত্তি দিচ্ছেন। লস হচ্ছে, ওই শক্ত মজবুত পোল করতে পারছে না, এরকম বার্তা। তবে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার INTTUC সম্পাদক তথা খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নইমুল হকের অভিযোগ,
খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি এইসব প্রধানদের সামনে রেখে তোলাবাজির চেষ্টা করছেন, আর তার জেরেই বন্ধ সেতু তৈরির কাজ এবং যাতায়াত পরিষেবা। শোনাই তৃণমূল নেতা নইমুল হক কি বলছেন। দেখুন, ওটা ওই নথিপুরের যে বাঁশের ব্রিজটা, ওটা জেলা পরিষদের আন্ডারে, জেলা পরিষদ থেকেই টেন্ডার হয়। জেলা পরিষদ থেকে যিনি পেয়েছেন তিনাকে বিভিন্নভাবে হ্যারেস করছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ সমস্ত জায়গায় কাটমানি খাওয়ার জন্যে উদ্গ্রীব, মানে যে কোনো মূল্যে যে কোনো জায়গা থেকে তাকে কাটমানি পেতে হবে। তাই একজন নির্দিষ্টভাবে যিনি টেন্ডার পেয়েছেন তিনি কাজ করছিলেন এবং করেও ছিলেন। বন্যার সময়, একটা হড়কা বন্যার সময় সেটা ভেঙে যায়, পরবর্তী ক্ষেত্রে রিপেয়ারিং যখন করতে যাই ওই সুশান্ত ঘোষ এই প্রধানদেরকে সামনে নিয়ে এসে এইসব চব্য করছে। কেন করছে নির্দিষ্টভাবে প্রশাসন সেটা দেখছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যিনি পেয়েছেন, যেহেতু জেলা পরিষদের ঘাট, জেলা পরিষদের তত্ত্বাবধানে খুব তাড়াতাড়ি ওই ঘাটের কাজ শুরু হবে এবং সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা প্রশাসন করবে। একদিকে যেমন প্রায় 40 থেকে 50টি গ্রামের মানুষ খুব সহজেই যোগাযোগ করে, তেমনি অন্যান্য ফেরি ঘাটে 4 চাকা অ্যাম্বুলেন্স যাতায়াত না হলেও এই ঘাটে প্রতি বছরই তার ব্যবস্থা করা হয়। কিন্তু এবছর সেই পরিষেবা দিতে সেতু তৈরি করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় ফেরিঘাট কর্তৃপক্ষকে, যার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। কি বলছেন যাত্রীরা শোনাবো। শম্ভুনাথ সামন্ত একজন যাত্রী, তার কি বক্তব্য উঠে আসছে শুনুন। ব্রিজ যেভাবে ছিল তাতে কি 4 চাকা পারাপার করা যেত? হ্যাঁ, 4 চাকা পারাপার করা যেত। এখন পারাপার হয়নি। কতদিন? এখন হয়ে গেল বন্যার পর থেকে পোল হয়নি বলে 4 চাকা পেরোনো হয়নি। এলাকার মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়ে রয়েছে। এই যাতায়াত নদীর বালির উপর দিয়ে গাড়ি সাইকেল যেতে আসতে খুব অসুবিধা। মানে আমাদের নথিপুর দ্বীপটার মধ্যে, দ্বীপের লোকেদের মধ্যে খুব অসুবিধা। কোথায় কোথায় আমাদের খানাকুল মেন, নথিপুরের মেন হচ্ছে থানা বা আরামবাগ, এগুলো আমাদের সব ওই দিকেই। আমাদের হাওড়া জেলার সঙ্গে কোনো কানেক্ট নেই, যা আছে হুগলি। তাতে করে আমাদের যাতায়াতের খুব অসুবিধা। মানে 4 চাকা গাড়ি না যা, 4 চাকা গাড়ি তো যাচ্ছেই না, প্লাস হচ্ছে এই আমরা যে বাইকে করে যাচ্ছি এই বালির উপর দিয়ে, এতে করে লোকজন কাছাড়ও খাচ্ছে, যেতে আসতে অসুবিধাও হচ্ছে খুব। এবং নথিপুর যে স্বাস্থ্যকেন্দ্র আছে এর জন্য পেশেন্ট যা আসার খুব অসুবিধা। একটা পেশেন্ট খারাপ হয়ে গেলে রেফার করার জন্য যাতায়াত করা যাচ্ছে না, যা হচ্ছে সব ওই দিকে হাওড়ার দিক। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পোলটা যাতে তাড়াতাড়ি হোক। পোল দিয়ে সব 4 চাকাই? হ্যাঁ, পোল দিয়ে 4 চাকা সবাই যাবে, তাতে করে খুবই সুবিধা। কেন হয়নি কিছু জানেন? না, সেটা বলতে পারবো না কেন হয়নি, কিন্তু না হলে আমাদের পাবলিকের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। এমনকি মিস্ত্রিদের মারধর করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে কিছুটা দূরে একটা ছোট সেতু দিয়েই চলছে শুধু বাইক ও পায়ে হেঁটে পারাপার। 1 মাস ধরে বন্ধ গুরুত্বপূর্ণ বড় সেতু তৈরির কাজ, আর যার জেরে সমস্যা দুপারের প্রায় 40 থেকে 50টি গ্রামের কয়েক হাজার মানুষের। যদিও ঘটনায় নতিবপুর 2 নম্বর পঞ্চায়েতের বিজেপি প্রধান সুভাষ হাজরার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি সেটা অস্বীকার করেছেন। তার পাল্টা দাবি, জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে পারাপার করতে হয়, তাই যাতে শক্ত এবং মজবুত সেতু তৈরি করা হয় তার জন্য ভালো কাঠের খুঁটি ব্যবহার করার কথা বলেছি। হুমকি ও শেয়ার নেবার কোনো কথা বলা হয়নি। যদিও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। মহকুমা শাসক বলছেন গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। শোনাবো সুভাষিনী, মহকুমা শাসক আরামবাগ, কি বলছেন। যে কন্ট্রাক্টটা নিচ্ছেন উনি, আমি কন্ট্রাক্টটা উইথড্র করতে চাইছি বলে উনি অ্যাপ্লিকেশন করেছেন জেলা পরিষদে। ওটার একটা এনকোয়ারি হচ্ছে, এনকোয়ারি রিপোর্টটা আমরা পাঠাবো। এটা কি কোনো ব্যবস্থা হবে ম্যাডাম? এটা আমরা এনকোয়ারি রিপোর্ট পাঠাবো, কনসার্ন অথরিটি দেখে নেবে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে মজবুত সেতু তৈরি করার দাবি জানানো হয়েছে। তবে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে সেতু তৈরির কাজ বন্ধ হওয়ায় বিপাকে সাধারণ মানুষ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।